প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ২৭ আগস্ট ২০২৫ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। পরবর্তী কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা আজকে প্রথমে দেখব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শূন্য পদের হিসাব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মোট ৩৩ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পন্ন নারী ও পুরুষকে ৫টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেবে। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে কিছু না কিছু শর্ত থাকে। এই বিজ্ঞপ্তিটিও তার ব্যতিক্রম নয়। শর্ত সাপেক্ষে 5টি জব ক্যাটাগরিতে 33 জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞ সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরি আবেদন করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আহ্বান করছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চাকরিতে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ 2025-এ শুধুমাত্র বাংলাদেশি 18 বছরের ঊর্ধ্বে 32 বছরের মধ্যে নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবে। প্রিয় উপস্থিতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগের কিছু তথ্য রয়েছে, যেটা হচ্ছে এখানে সংক্ষিপ্ত আকারে দিয়েছে। নিয়োগকর্তা বা সংস্থার নাম প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। নিয়োগকর্তা বা সংস্থার ধরন সরকারি। চাকরির ধরন সরকারি। চাকরির সময় স্থায়ী সরকারি। জব ক্যাটাগরি 5টি। মোট লোক সংখ্যা 33 জন। আচ্ছা, এবার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক সম্মান বা সমমান পাস লাগবে চাকরি পদ অনুযায়ী। এখানে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। অভিজ্ঞতা, নতুন ও অভিজ্ঞতা যাদের আছে উভয়ই আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী। বয়সসীমা 1 সেপ্টেম্বর 2025 হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর লাগবে। বেতন গ্রেড সর্বনিম্ন 8,250 টাকা এবং সর্বোচ্চ 26,590 টাকা। আবেদন করার পদ্ধতি। প্রিয় উপস্থিতি, এখানে হচ্ছে তারা নির্দিষ্ট একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে, যেখানে হচ্ছে আমাদেরকে প্রবেশ করে আবেদন করতে হবে। এই আবেদন লিঙ্ক আমি হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে হচ্ছে আপনারা আবেদন করে নেবেন। আবেদনের ফি বাবদ কত লাগবে? 56 ও 112 টাকা। এটা হচ্ছে পদ অনুযায়ী। ফি জমা দেওয়ার পদ্ধতি, টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার ব্যবহার করে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। তারপর হচ্ছে আবেদন শুরুর তারিখ 1 সেপ্টেম্বর 2025 সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হবে 21 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা কিভাবে হবে সেটা নিয়ে হচ্ছে এখানে বলেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চাকরির পরীক্ষা দেওয়া ব্যতীত কর্তৃপক্ষ আপনাকে চাকরির জন্য মনোনয়ন করবে না। সাধারণত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চাকরি 3টি ধাপে হয়ে থাকে: লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা। আচ্ছা, চাকরির পরীক্ষার সময় যে প্রবেশপত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিয়েছে। তো আমরা দেখব এখন কি কি কাগজপত্র লাগবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চাকরির প্রবেশপত্র পেতে আপনাকে অবশ্যই নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রবেশপত্র প্রকাশিত হলে আপনার চাকরির আবেদন দেওয়া মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসে আপনাকে জানিয়ে দেবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2025-এ চাকরি পাওয়ার জন্য অবশ্যই মৌখিক পরীক্ষা দিতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা পদ অনুযায়ী কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য নির্বাচিত হবে। মৌখিক পরীক্ষায় নিম্নলিখিত কাগজপত্র মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে, কেননা কর্তৃপক্ষ চাকরি দেওয়ার জন্য নিম্নোক্ত কাগজপত্রগুলো যাচাই করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার জন্য যে কাগজপত্র লাগবে সেগুলোর নাম হচ্ছে এখানে দিয়ে দিয়েছে। প্রথমত হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশনাল সার্টিফিকেট, সনদের সত্যায়িত কপি। প্রয়োজনের ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদের সত্যায়িত কপি। চাকরি আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা ও জাতীয় সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখরত জাতীয় সনদের মূল সত্যায়িত কপি। এরপর হচ্ছে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
তারপর হচ্ছে আপনি যদি মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা কন্যা অথবা পুত্র হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে মুক্তিযোদ্ধা সনদ এবং অনলাইনে পূরণকৃত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চাকরির আবেদনপত্র কপি। আচ্ছা, এখানে হচ্ছে তারা সতর্কবার্তা দিয়েছে, প্রার্থীর আবেদনপত্রে কোনো ভুল তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় কোনো তথ্য লুকিয়ে রাখলে, দুর্নীতির আশ্রয় নিলে, ভুল তথ্য দিয়ে একাধিক আবেদনপত্র পূরণ করলে, চাকরি পরীক্ষার সময় দুর্ব্যবহার করলে কর্তৃপক্ষ বা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের চাকরির আবেদন বাতিল বলে গণ্য করবে এবং প্রয়োজনীয় আইনকানুন ব্যবস্থা নেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা হচ্ছে একেবারে সব স্পষ্টভাবে বলে দিয়েছে কি কি লাগবে, অর্থাৎ আপনাকে কিভাবে কি করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।